আজকে অবস্থান করছি রাজশাহী জেলার পটিয়া উপজেলার এই রাজবাড়িতে। দর্শক, 18 শতকের দিকে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। এখানকার চমৎকার চমৎকার দৃশ্য ধারণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন। দর্শক, এই পটিয়া রাজবাড়ি ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতির মূল একটি স্তম্ভ জুড়ে আছে। দর্শক, এখানকার চমৎকার চমৎকার চিত্র যেমন আছে, তেমনি এই দেওয়ালের রন্ধে রন্ধে অজানা কিছু গল্প আছে। সেই গল্প জানানোর জন্য আমি আপনাদেরকে দেখাবো এখানকার বন্দিশালা, ফাঁসির মঞ্চ এবং সে সময়ের কয়েদিদেরকে কিভাবে রাখা হতো এবং কোথায় ফাঁসি দেওয়া হতো, সে সকল চিত্র ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকুন। দর্শক, ঘুরতে ঘুরতে দর্শনার্থীদের সঙ্গে দেখা, ওনারা ফটো সেশন করছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসলে রাজশাহী থেকে এসেছি। আমরা রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন করতেছি। আমরা ইন্টার্ন হিসেবে আছি। আজকে হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে ভাবলাম ছুটির দিন আছে, তো ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে চলে আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? যে এখানে হচ্ছে আজকে আমাদের প্রথম, এর আগে আমরা এসেছিলাম, তো সবসময় এটা আমাদের একটা ভালো লাগার জায়গা থেকে সবসময় আমরা আসি। সেই হিসাবে আজকেও ছুটি পেয়ে আমরা প্রথমে এসেছি। এটা যে একটা ঐতিহ্যের অংশ আমাদের দেশের, তো এই জায়গাটা সুন্দর। কিন্তু যদি স্থানীয় মানে যারা হচ্ছে সরকার বা নীতি নির্ধারক যারা আছে, তারা চেষ্টা করে জিনিসটাকে আরো হচ্ছে পর্যটক প্রিয় করে তুলতে পারে। আচ্ছা আচ্ছা, দর্শক, আমাদের পর্যটকের কথা শুনতেই পারলেন। তিনি একজন ইন্টার্নি ডাক্তার। তো তিনি কিন্তু আসলে চমৎকার মতামত ব্যক্ত করেছেন। যদি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যারা আছেন, তারা যদি এটা আরো সৌন্দর্য বর্ধিত করেন, পর্যটকদের জন্য আসলে এটা চমৎকার একটি জায়গা হয়ে দাঁড়াবে। তো আপনারা উপভোগ করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।